আল্লাহর এক বান্দি গোলাম ঘরে ঘরে দেখবেন কাজের বুয়ারা কাজ করে। কাজের বুয়া মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে কাজ করে। ওই ঘর বাড়িওয়ালা হজ করার জন্য যাবে, হেরামের কাপড় ধুইয়া দিতেছে। বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া টয়লেটের মধ্যে কাপড় ধুইতেছে আর চোখের পানি ফালাইয়া বলতেছে, আল্লাহ, বাড়িওয়ালা আজকে হজ করার জন্য আর কয়েকদিন সামনে পড়েই এই বাড়িওয়ালা হজ করার জন্য যাবে, কিন্তু আমি যাইতে পারলাম না। এই বাড়িওয়ালার চাইতে আমার বয়সও বেশি। এই বাড়িওয়ালার আগে আমি দুনিয়ায় এসেছি, এই বাড়িওয়ালার আগে আমি এই দুনিয়াতে আসলাম, সব কিছু আমার বাড়িওয়ালার আগে। কিন্তু আজকে গরিব বলে তুমি আমি আল্লাহকে, আমি বান্দিকে তুমি হজে নিতেছো না, তুমি কোন দিন আমাকে হজে নিবা? কে বলতেছে? কাজের বুয়া। আপনাদের ঘরে কাজের বুয়া কাজ করে না? এই কাজের বুয়া বাড়িওয়ালা তো তার সব কিছু গুজগাছ করতেছে। আল্লাহ পাক মনের খবর রাখেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির বয়ান যখন করা হবে তখন জানবেন আল্লাহ তাআলা বলেন, তোমরা কত বড় গরু কুরবানি করবা, কত বড় পশু কুরবানি করবা, আমি এগুলো দেখি না। আমি আল্লাহ দেখি তোমার মন, আমি আল্লাহ দেখি তোমার আত্মা, তোমার টাকা পয়সা আমি দেখি না। কাজের বুয়া চোখের পানি ফেলায় কান্না করতেছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দির কাছে খবর আসছে, ওই যে বাড়িওয়ালার এক আত্মীয় বিদেশে যাবে, স্বামীও ডাক্তার, স্ত্রীও ডাক্তার। স্ত্রী হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করার কারণে হুইল চেয়ার দিয়ে যাওয়া লাগবে, কিন্তু হুইল চেয়ার টানার মতো কেউ নাই। বাড়িওয়ালার কাছে বলার পর বাড়িওয়ালা বলতে লাগলো, আমার কাছে একটা কাজের বুয়া আছে, তাকে তোমরা নিতে পারো। ডাক্তার দেখে বলল, এই যে কাজের বুয়াকে নিব, সে তো বৃদ্ধ, নিজেই চলতে পারে না। বুঝতে পারলেন? আটকায় যাইতেছে, সব দিক দিয়ে কি হয়ে যাইতেছে? আটকায় যাইতেছে। ওই যে ডাক্তার সে বলতেছে, সে তো বৃদ্ধ, তাকে নিব কি? হুইল চেয়ার ঠেলতে হইলে তো শক্তি লাগে, তার তো শক্তি নাই। বৃদ্ধা মহিলা বলতে লাগলো, আমার শরীরের শক্তি না থাকতে না পারে, কিন্তু আমার মনের শক্তি 10টা যুবকের চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ। ডাক্তার মানুষ, বিশ্বাস হইতেছে না, তোমাকে আমি পরীক্ষামূলক দেখতে চাই। আমার বাড়ি থেকে, তোমার এই যে বাড়িওয়ালার বাড়ি থেকে তুমি আমার ঘর পর্যন্ত হুইল চেয়ার টেনে নিয়ে যাইবা। বাড়িওয়ালার এই কথা শুনিয়া, ওই ডাক্তারের কথাটা শুনিয়া কাজের বুয়া বলতে লাগলো, আমি আপনাকে দেখায় দিতেছি। বিসমিল্লাহ বলে হুইল চেয়ারটা ধরিয়া এক হাত দিয়া টেনে 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 ডাক্তারের ঘর পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে কাজের বুয়া ডাক্তারের মনটা খুশি করার পর কাবার মধ্যে চলে গেছে, গিয়া কাবার চতুর্পাশে হুইল চেয়ার টানে আর চোখের পানি ফালায় বলতেছে, আল্লাহ, অনেক মানুষ আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু আসতে পারে না। আজকে আমার টাকাও নাই, বাড়িও নাই, গাড়ি কিচ্ছু নাই, তারপরেও আপনি দয়া করে আমাকে নিয়ে আসলেন। তাওয়াফ করতেছে, ঘুরতেছে, হঠাৎ করে সামনে ওই যে বাড়িওয়ালা সামন দিকে চলে আসছে। বাড়িওয়ালাকে দেখিয়া কাজের বুয়াটা চোখের পানি ছেড়ে বলতেছে, ও বাড়িওয়ালা, তোমাকে আমি বড় সেলুট জানাই, তোমার কারণে আজকে আমি কাবার চত্বরে আসতে পারছি। বাড়িওয়ালা বলতে লাগলো, ও মা, তুমি কাজের বুয়া হইতে পারো, তুমি কাজের বুয়া হইতে পারো, তুমি আমার ঘরের কাজ করে তুমি নিজের পেটের ধান্দা চালাও, কিন্তু তোমার মনটা আল্লাহ পাক এতটা কবুল করছেন, এতটা কবুল করছেন, আল্লাহ পাক কবুল না করলে তুমি আল্লাহর ঘরে আসতে পারতা না। আল্লাহ পাক কবুল না করলে আল্লাহর ঘরের মেহমান হওয়া যায় না। কি বলেন, হওয়া যায়? আল্লাহ যদি আপনাকে মোহাব্বত না করেন, আল্লাহ পাকের বন্ধু হওয়া যায় না, আল্লাহ পাকের ঘরের মেহমান হওয়া যায় না।
আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবো আমার খলিফা বানাইয়া। কি বানাইয়া? খলিফা বানাইয়া। আমার বন্ধু হিসাবে আমার মানুষকে পাঠাইবো। ফেরেশতারা তখন বলতে লাগলো, আল্লাহ আমরা আপনার খেদমত করি, আমরা আপনার তসবিহ পড়ি, আমরা আপনার বিধানাবলী মানি, আমরা আপনার ইবাদত বন্দেগী করি, আপনি কি জন্য মানুষ বানাবেন? এরা তো হাঙ্গামা করবে, ফাসাদ করবে। সকলেই জানেন এই কথাটা, ফেরেশতারা বলছিল। আল্লাহ তাআলা বলছিলেন, আমি মালিক যতটুকু জানি তোমরা তা জানো না, আমি মালিক যা দেখি তোমরা তা দেখো না, আমি মালিক যা বুঝি তোমরা তা বুঝো না। কি বলেন, বুঝে? ফেরেশতারা বুঝবে আল্লাহ যা বুঝেন? ফেরেশতারা তখন বাইতুল মামুর, কাবার বরাবর একটা 7 সপ্তম আসমানে একটা ঘর আছে, নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুর সম্পর্কে নবীজি মেরাজ থেকে এসে বলছিলেন, ওই বাইতুল মামুরে প্রতিনিয়ত অন্য বর্ণনা আসছে প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াফ করে। আল্লাহু আকবার। কয় হাজার? 70,000। 70,000 ফেরেশতারা তওয়াফ করে। একবার যেই দল ফেরেশতারা তওয়াফ করে, সে দ্বিতীয়বার আর তারা তওয়াফ করতে পারে না। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা একসাথে তওয়াফ করিয়া আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আমরা আপনার সাথে বেয়াদবি করেছি, আমরা বুঝি নাই, আমরা আপনার কথা মানি নাই, আমরা আপনার কথা না মানি আপনার কথার উপর কথা দিছি। এই যে আমরা বাইতুল মামুর আমরা তওয়াফ করলাম, এই তওয়াফের বিনিময়, এই তওয়াফকে উসিলা করে আপনার কাছে আমরা তওবা করতেছি, আপনি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দেন। কারা তওবা করছে? বলেন না, কারা তওবা করছে? ফেরেশতারা তওবা করছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা তো বুঝো নাই, না বুঝে করছো, তোমরা তো জানো নাই, না জেনে করছো, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমি যে সামনে আমার একটা জাতি পাঠাইতে চাইতেছি, সামনে যে আমি আমার একটা বন্ধুর উম্মত পাঠাইতে চাইতেছি। আল্লাহু আকবার। এই বন্ধুর উম্মত মেয়ে মানুষকে দেখিয়া কুদৃষ্টি করবে, সম্পদ পাইয়া সুদ ঘুষ খাবে, মানুষের লোভে পড়িয়া মানুষকে হত্যা করবে, খুন খারাপি করবে, কত ধরনের গুনাহ করবে। এই গুনাহ করার জন্য তারা কোথায় গিয়া ক্ষমা চাইবে? আমার বন্ধু সর্বোচ্চ 63 বছর সময় পাওয়ার পর তো দুনিয়ার থেকে চলে আসবে। আমার বন্ধুর উম্মতরা কোথায় গিয়ে ক্ষমা চাইবে? যাও, আদম নবীকে আমি এখন পাঠায়া দিব, আদম পয়গম্বরের সাথে মিলিয়া তোমরা এই বাইতুল মামুরের বরাবর কাবা বানায় আসো। আমি আল্লাহ বলে দিলাম, এই কাবার চত্বরে গিয়া যে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার ঘরের সামনে আসিয়া মেহমান হইয়া যে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ নবী বলেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুত ওয়া লাম ইয়ামসুক, যেই মানুষটা হজ করলো কিন্তু কোনো গুনাহ করলো না, কোনো ফাসিকি কাজ করলো না, কোনো কবিরা গুনাহ করলো না, খরাজা মিন যুনুবিহি, সে তার গুনাহ থেকে বাহির হয়ে গেল। কেমন বাহির হয়ে গেল? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজির হাদিস। নবীজি বলেন, সে যেদিন তার মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বাহির হয়েছিল, আমার আল্লাহ ওই লাব্বাইকের ধনীকারী ব্যক্তিকে এরকম নিষ্পাপ বানাইয়া কাবা থেকে বিদায় দিবে। সুবহানাল্লাহ, নবীর হাদিস। এই কাবার ইতিহাস ইনশাআল্লাহ সামনে শুক্রবার থেকে শুরু হবে।